This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে এবারে ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। বিএলওদের ওপর যেন কোনো রাজনৈতিক দল চাপ তৈরি করতে না পারে, বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলে পুলিশকে চিঠি কমিশনের। চিঠিতে আরও বলা হয়েছে, যে ধরনের ভীতি কাজ করছে বা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে তা দ্রুত ঠিক করতে হবে। আর এদিকে স্বামীকে অত্যাচারের পর এবার বিএলওকে লাগাতার হুমকি, সালিশি করে মিটমাট করার প্রস্তাব পুলিশের। বিস্ফোরক অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরে। কথা মতো এনুমারেশন ফর্ম ফিল আপ না করায় ভাটিয়ন গ্রামের বিএলও নিবেদিতা মণ্ডলের স্বামীর উপরে হামলা হয় বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল আশ্রিত এক জমি মাফিয়া। পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বিএলও, কিন্তু তারপরেও সমস্যা মেটেনি, উল্টে বাড়িতে এসে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। থানা কোনো অ্যাকশন নিচ্ছে না, হুমকি টুমকি দিচ্ছে, পাশাপাশি ঘুরছে। মিটমাট করে নেওয়ার জন্য নোটিশ এসছে, আপনি কি করতে চান? থানার লোক ছিলেন, মানে বিষয়টা আরও এগিয়ে নিয়ে যাব নাকি এখান থেকেই শেষ করে দিব এরকম বলছিলেন। সালিসি করতে বলছিলেন? হ্যাঁ। কে ছিল? সিভিক ভলেন্টিয়াররা ছিল ওখানে? না, তপন বাবু ছিলেন এরকম বললেন। থানাতে ডাকলেন, আজকে 11টার সময় থানায় ডেকেছেন এরকম বলে গেল। অবশ্যই বোধ করছি নিরাপত্তারও কোনো নিরাপত্তাই নাই। লোকটা তো দিব্যি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, চোখ তুলে চোখ গরম করে আমাদের দিকে দেখছে, ভয় করছে আমার। বিএলও কাজে অ্যাপয়েন্টেড, কাজ করতে গিয়ে তার বিভিন্ন রকম একটু সমস্যা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তার স্বামীকে বেধড়কভাবে মারধর করা হয়েছিল এবং সে হসপিটালাইজড। এটা সত্যি খুব হতবাক করার মতো ব্যাপার, এবং এটা আমরা টিচার হিসেবে কখনোই আমরা মেনে নিতে পারি না যে একটা টিচারের উপর এইভাবে অ্যাটাক হবে একটা সরকারি কাজকে বাস্তবায়িত করার জন্য। থানায় একটা কপি করা হয়েছে, বিডিও সাহেবের কাছেও একটা কপি দেওয়া হয়েছে। প্রশাসনের উপরে যথেষ্ট আস্থা রেখেই তাকে রিকোয়েস্ট করব যাতে ব্যাপারটাকে দ্রুত এবং খুব ভালোভাবে সহানুভূতির সাথে ব্যাপারটাকে দেখে। ওনার যেটা অভিযোগটা আমরা শুনেছি, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি, যা ব্যবস্থা নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে। এটা তো আইন শৃঙ্খলা ঘটিত বিষয়, আমরা অভিযোগ পেয়েছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি বিষয়টা। এফআইআর হয়েছে, কেস রুজু হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। অতি শীঘ্রই আমরা বলেছি যে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, খোঁজাখুঁজি চলছে, এফআইআর হয়েছে। আর যে দলেরই হোক আর যেই হোক না কেন, যে অন্যায় করবে তার শাস্তি হবে। সরকারি কর্মীরা কেউ সুরক্ষিত, ভাবতে অবাক লাগছে। এসআইআর হয়েছে, এসআইআর জন্য নিযুক্ত করা হয়েছে বিএলওকে। সেই বিএলওর স্বামীকে শাসানো হয়েছে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা। আর যেখানটায় তৃণমূলের দুষ্কৃতীরা প্রত্যক্ষভাবে জড়িত আছে কোনো কুকর্মে কাজের জন্য, সেখানটায় তৎপর দেখা দিচ্ছে এখানে পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন সেখানে তৎপর হয়ে সেখানটায় মৌখিক সালিসি সভা করে মিটিয়ে নিতে বলছে। ফের নির্বাচন কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের দাবি শুধু যে বিভ্রান্তিকর তাই নয়, মিথ্যেও। অবিলম্বে সিসিটিভি ফুটেজ এবং প্রতিটি প্রমাণ প্রকাশ করতে হবে দাবি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তাদের কাছে ডিজিটাল প্রমাণ আছে কিভাবে কমিশন বয়ান পরিকল্পিত এবং মন গড়া। নির্বাচন কমিশনের কিছু গোপনীয়তা রয়েছে, তাই রাজনৈতিক প্রভাব নিয়ে এই ধরনের মন্তব্য করা হয়েছে। বাংলার শাসক দলের দিকে আঙুল তোলার আগে যেন দুবার ভাবে কমিশন। কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রে ক্ষমতাসীন দল বা অন্য কারো চাপের কাছে বাংলা মাথা নত করবে না, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বাংলায় আসার দাবি তুললেন শ্রমিক। দিল্লি থেকে শুধু অফিসার পাঠালেই হবে না, নিজে এসে দেখুন কিভাবে বাংলায় এসআইআর এর কাজ হচ্ছে। বিএলওদের আজকের এই অবস্থার জন্য দায়ী নির্বাচন কমিশনই, বললেন বিজেপির রাজ্য সভাপতি।
বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না, তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। 21 সালে আমাদের 56 জন কর্মী খুন হয়েছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইসি যদি, ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে।